renumber vouchers and retain original voucher numbers এর মধ্যে ডিফারেন্স কি আছে ট্যালির মধ্যে সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেবো। ওকে, এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেড নামে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে, আজকে আমাদের টপিক কি আছে, রিনাম্বার ভাউচার্স অ্যান্ড আমাদের রিটেন অরিজিনাল ভাউচার নাম্বার, দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে। ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এইটা যদি মানুষের যদি জানা না থাকে এই ট্যালি প্রাইমারি ফিচার্সটা, তার ক্ষেত্রে কিন্তু অনেক ভাউচার সিরিজের ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে। সেক্ষেত্রে এখানে মেন রিনাম্বার ভাউচার্স অ্যান্ড রিটেন অরিজিনাল ভাউচার্স এর মধ্যে কিন্তু ডিফারেন্সটা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, যেমন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমাদের 1 আগস্ট থেকে ই ইনভয়েস অ্যাপ্লিকেবল হয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এখানে সেলসের মধ্যে চলে আসবো। আমি এখানে ভাউচার টাইপস অলরেডি বানিয়ে রেখেছি। এবার ভাউচার টাইপস এবং ক্লাস কেন বানাই আমরা বা কিভাবে বানাতে হয় সেই জিনিসটার জন্য আমি সেপারেট একটা ভিডিও বানিয়ে রেখেছি। ওকে, সেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ওই ভিডিওটা ওয়াচ করে দিলে টোটাল ভাউচার টাইপসের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেন এখানে ই ইনভয়েস অ্যান্ড এখানে ক্লাসের মধ্যে বি2বি, কারণ কিন্তু ই ইনভয়েস একমাত্র বি2বি এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বি2সির ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল না। ওকে, বি2বি মিনস হচ্ছে বিজনেস টু বিজনেস এন্ড বি2সি মিনস হচ্ছে বিজনেস টু কাস্টমার। সাপোজ এখানে আমি ফার্স্ট একটা সাপোজ আমি কিছু ইনভয়েস আমি এখানে জেনারেট করে নিচ্ছি। ওকে, ফার্স্ট যেমন আমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, till I get up, time is barely on our side. I don't wanna. এবার আমি অনেক কটা আমি 4টে মতো ইনভয়েস আমি জেনারেট করলাম। ওকে, এবার আমি ডাইরেক্ট দেখাচ্ছি যে আমাদের কি প্রবলেমটা আসে, যেটার জন্য কিন্তু আমাদের ইনভয়েসে কিন্তু অসুবিধা হতে পারে। এই পয়েন্টটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে রিনাম্বার ভাউচার এন্ড আমাদের রিটেন অরিজিনাল ভাউচার নাম্বারে কিন্তু দুটো ডিফারেন্সটা এবার আমরা বুঝতে পারবো। ওকে, সাপোজ আমি কি করলাম, ফার্স্ট অফ অল আমি আমার স্ট্যাটিস্টিক্সের মধ্যে চলে আসলাম। আসার পর আমি এখানে ই ইনভয়েসের যে আমি নিউ ভাউচার টাইপ বানিয়েছি সেটা আমি ওপেন করলাম। এবার আমি 1 তারিখ এবং 2 তারিখে আমি কিছু ইনভয়েস ট্যাক্স ইনভয়েস জেনারেট করে রেখেছি, যাদের এখানে আমাদের নাম্বার কি আছে 1 2 3 4। ক্লিয়ার, আমাদের নাম্বার কি আছে 1 2 3 4। এবার আমাদের ভাউচার টাইপটার মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি, আমি অল্টারের মধ্যে যাব, এখানে আমাদের ভাউচার টাইপস এর মধ্যে যাব। ওকে, ভাউচার টাইপস এর মধ্যে অল্টারের মধ্যে গিয়ে আমরা চলে আসবো ভাউচার টাইপস, দেন আমাদের এখানে ইনভয়েস। এটা আমাদের এখন রিনাম্বার ভাউচার দেওয়া আছে। ওকে, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, এটা আমাদের কিন্তু রিনাম্বার ভাউচার। প্রথমে কাজটা আমি দেখাচ্ছি। এবার সাপোজ আমি ব্যাক করলাম কোনো কারণে, ওকে, যদি কোনো কারণে সাপোজ আমি এখানে এই নোবেলটি এন্টারপ্রাইজ বলে যে আমি ট্যাক্স ইনভয়েসটা বানিয়েছি সেটা কোনো কারণে আমাকে ক্যান্সেল করতে হবে বা আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, যদি আমি এই ক্ষেত্রে এটাকে ডিলিট করি, এখানে আমাদের নাম্বার কি আছে 1 2 3 4, লাস্টেরটা কিন্তু আমাদের 4 আছে। সাপোজ আমি 3টা যদি আমি ডিলিট করি, ওকে, দ্যাটস আমি ডিলেক্টেড। ওকে, যখনই আমি ডিলিট করলাম অটোমেটিক কিন্তু নিচে আমাদের যে সিরিজটা ছিল 003, ওটা কিন্তু 004 যেটা ছিল সেটা অটোমেটিক কিন্তু আমাদের 003 তে কনভার্ট হয়ে গেল। ওকে, এটা হচ্ছে আমাদের রিনাম্বার ভাউচার্স। ক্লিয়ার, এটা হচ্ছে রিনাম্বার ভাউচার বলতে হচ্ছে যখনই আমরা মাঝখান দিয়ে কোনো সিরিজ আমরা যদি ভাউচার কোনো ট্যাক্স ইনভয়েস আমি ডিলিট করি, সেক্ষেত্রে পরে যে কটা সিরিজ থাকবে বা যে কটা আমাদের ইনভয়েস থাকবে সব কটা কিন্তু -1 হয়ে যাবে তাদের ইনভয়েস নাম্বার। ক্লিয়ার, এবার সাপোজ আমি এটাকে চেঞ্জ করে দিলাম, অল্টারের মধ্যে গেলাম, গিয়ে আমি ভাউচার টাইপস এর মধ্যে গেলাম, এখানে আমি ই ইনভয়েসের মধ্যে চলে আসলাম। আসার পর এটা অটোমেটিক এটাকে আমরা রিটেন অরিজিনাল ভাউচার নাম্বার আমি করে দিলাম, করে এন্টার করে দিলাম, করে আমি কন্ট্রোল প্লাস সাথে আমি সেভ করে দিলাম। ওকে, এন্ড অ্যাকসেপ্ট, টোটালটা আমাদের অ্যাকসেপ্ট হয়ে গেল। এবার আমি আমার স্ট্যাটিস্টিকটা অন করলাম, এখানে এবার আমাদের এখানে 1 2 3 আছে, রাইট।
এবার সাপোজ আমি একটা ইনভয়েস আমি জেনারেট করলাম। ওকে, এখানে আমি ইনভয়েস জেনারেট করলাম। এবার সাপোজ আমি স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমরা গেলাম, এখানে গিয়ে সাপোজ এখানে যে 1 আগস্টে সাগর কনস্ট্রাকশন বলে যে 2 নম্বর যে আমার ভাউচার নাম্বার রয়েছে বা 2 নম্বরের যে বিলটা রয়েছে ট্যাক্স ইনভয়েসে, সেটাকে সাপোজ আমি কোনো কারণে ডিলিট করে দিলাম। যদি সেটাকে আমি ডিলিট করি, এবার আমরা কি দেখতে পাচ্ছি 1, 2 কিন্তু আমাদের পুরো ভাউচারটাই কিন্তু গায়েব হয়ে গেল। তারপর 3, 4 যেমন আছে কিন্তু সেরকমই থাকলো। ওকে, তার মানে কি হলো, আমাদের যখন আমরা রিটেন অরিজিনাল ভাউচার নাম্বার আমরা করে দিলাম, তখন কিন্তু যখন আমরা মাঝখান থেকে কোনো বিল আমরা ডিলিট করি, তখন সেটার জায়গাটা কিন্তু অন্য কোনো ইনভয়েস নিচ্ছে না। ক্লিয়ার? যেমন এখানে 2 নম্বর ভাউচার নাম্বারটা আমি ডিলিট করলাম, অটোমেটিক কিন্তু নিচের গুণে কিন্তু ওপরে আর আসলো না। সেক্ষেত্রে নিচের গুণে কিন্তু তাদের ভাউচার নাম্বারটাকে ধরেই কিন্তু বসে আছে। কিন্তু রিনাম্বার ভাউচার্স এর ক্ষেত্রে কি হলো, রিনাম্বার ভাউচার্স এর ক্ষেত্রে কিন্তু আমাদের সেই যখন পার্টিকুলার কোনো ভাউচার আমরা ডিলিট করছি, অটোমেটিক পরের গুলো কিন্তু সিরিজটা কিন্তু ওপর দিকে আমাদের চলে আসছে। ক্লিয়ার? এবার যখন আমরা ইনভয়েস আমরা জেনারেট করব, তখন কিন্তু আমরা রিনাম্বার ভাউচার্স এর মধ্যে রেখেই আমরা করব। সাপোজ কোনো আমাদের ইনভয়েস যদি জেনারেট করা হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের যদি এপিআই কোড আমাদের জেনারেট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো ইনভয়েস কিন্তু ডিলিট করতে পারবো না। সেক্ষেত্রে তখন আমাদের রিনাম্বার ভাউচার্স এর মধ্যে রেখে সবকিছু ঠিকঠাক দেখে তারপরে কিন্তু আমাদের ইনভয়েস জেনারেট করতে হবে। ক্লিয়ার? রিনাম্বার ভাউচার্স আর রিটেন অরিজিনাল ভাউচার নাম্বারস এর মধ্যে ডিফারেন্স কি রয়েছে ট্যালির মধ্যে, সেই প্রসেসটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। এবং আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। তবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।